প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি হেয়ার আইল্যান্ড পরিকল্পিত উন্নয়নে পর্যটন শিল্পে আইল্যান্ডটি নতুন দিগন্তের সূচনা করতে পারে। পরিকল্পিত উন্নয়নে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে নতুন এক দিগন্তের সূচনা করতে পারে পটুয়াখালীর রাঙাবালির হেয়ার আইল্যান্ড দ্বীপটি। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে পর্যটকদের মন আকৃষ্ট করতে শুরু করেছে। পর্যটকরা বলছেন, অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে এই দ্বীপের সৌন্দর্য কোনো অংশে কম নয়। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর রাঙাবালির চর মন্তাজ থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ হেয়ার আইল্যান্ড স্থানীয়দের কাছে যা পরিচিত চর হেয়ার নামে। সূর্যোদয়, সূর্যাস্ত, সবুজ বনায়ন, দীর্ঘ সমুদ্র সৈকত, অতিথি পাখির কোলাহল সহ প্রাকৃতিক মনোমুগ্ধকর সব দৃশ্য দেখার সুযোগ রয়েছে এই দ্বীপটিতে, যা দেখে বারবার ছুটে আসবে পর্যটকরা। হেয়ার আইল্যান্ড একটি অত্যন্ত চমৎকার দ্বীপ। এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। এখানে পশু পাখির ডাক শোনা যাচ্ছে। বন্য পশু পাখির এখানে কোনো কমতি নেই। সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এখানে হেয়ার আইল্যান্ডে। কক্সবাজার গিয়েছি, কুয়াকাটাতে গিয়েছি। আমরা ভ্রমণ পিপাসু মানুষ যারা বিভিন্ন জায়গাতেই ভ্রমণ করি, তো তার চাইতে কোনো অংশেই এই জায়গাটার গুরুত্ব কম না। থেকে আমরা কয়েকজন মিলে এখানে আসছি এবং এখানকার অপরূপ সৌন্দর্য আমাদের মন ছুঁয়ে গেছে। কুয়াকাটা থেকে আমরা এতদূর চলে আসছি যে কথা শুনে, সেই মনোরম দৃশ্যটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এটা সুন্দর একটা পিকনিকের স্পট এবং আমাদের দেখার স্পট এবং সৌন্দর্য উপভোগ করার মতোই আমাদের এখানে একটা স্পট। পর্যটকরা বলছেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে হোটেল মোটেল নির্মাণ করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে সব ছাপিয়ে এগিয়ে যাবে এই পর্যটন স্পটটি। এই যে নদীটা পার হয়ে দূর থেকে আসতে হয়, তো আসার কারণে আমাদের অনেক সমস্যা হয়। যদি এখানে যাতায়াত ব্যবস্থা আরো ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য যাতায়াত আরো সহজ হবে এবং মন চাইলে আমরা তখন এখানে আসতে পারবো। সি বিচটা খুব সুন্দর। এখানে যদি যাতায়াতের ব্যবস্থাটা ভালো হতো, অনেক দূর থেকে অনেক পর্যটকরা আসতো। আসার কষ্টটা এখানে এসে ভুলে গেছি, অনেক ভালো লাগছে। তবে যাতায়াত ব্যবস্থাটা যদি ভালো হয় তাহলে আরো ভালো হবে সামনে দিকে। স্থানীয় প্রশাসনও এই অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানালেন। সামনের দিনগুলোতে এই পরিকল্পনা যাতে সমন্বিত থাকে এবং সরকারের অন্যান্য দপ্তরগুলো যাতে সংযুক্ত থাকে, সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। আশা করি এর মাধ্যমে রাঙ্গাবালী উপজেলার যে পর্যটনের সম্ভাবনা আছে, সেটা সুফল এই উপজেলার মানুষ ভোগ করতে পারবে। আর উপকূলীয় এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। জলপথে পর্যটকদের নিয়ে যাতায়াতের জন্য বেসরকারি উদ্যোগে এখানে একটা ব্যবস্থা হবে, যেটা কক্সবাজার থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় সেগুলো ল্যান্ড করবে, মানুষ ওঠানামা করবে, একেবারে সুন্দরবন পর্যন্ত যাবে। এই আইল্যান্ড ছাড়াও উপজেলার সোনারচর, জাহাজমারা ও তুফানিয়া নিয়ে পর্যটন জোন করা হলে দেশি বিদেশি পর্যটকদের কাছে দ্বীপগুলো আকর্ষণীয় স্পটে পরিণত হবে বলছেন স্থানীয়রা। শারমিন স্বপ্না, ৭১।